ভাবলাম যে দুপুরবেলা একটুখানি ঘুমাবো, তো ঘুম যথারীতি এসছিল, কিন্তু তারপরে বাবাই আর পুপু মিলে শুরু করলো। পুপু বলছে মা আমার খিদে পেয়েছে, খাবি না? এদিকে বাবাই বলছে মামুন আমার খিদে পেয়েছে। তো আমি নাটক বললাম এটা কি বাড়ি, আমি কি করে খেতে দেবো নিয়ে তোমাদেরকে। এসছে বাবাই। এইবার তারপরে আবার পান্ডা ফোন করলো, পান্ডা দাদা, যে আগের বার পুজো দিয়ে দেওয়ানো করিয়েছিল আমাদের, তো সেও এলো আবার মাঝখানে। তারপরে বাবাই পিৎজা অর্ডার দিল, তো পিৎজাটা চলে এসছে এখন, তার সাথে একটা মিল্ক শেক এসছে কফির। তো এইগুলো এখন খাওয়া দাওয়া হবে, পুপু খুলছে এখন। তারপরেই আমাদের একটু রেডি হয়ে নিতে হবে, আমরা যাব সমুদ্রের ধারে অ্যাজ ইউজুয়াল যেমন যাচ্ছি। কালকেও গেছিলাম, আজকেও যদি সমুদ্রের ধারে গিয়ে বসে থাকতে না ভীষণ ভালো লাগে। এই পুরী এসে এটাই মজা, পুরী আর দীঘা গিয়ে এই সমুদ্রের ধারে সন্ধেবেলাটা টাইম কাটানো, এইটা খুব ভালো লাগে। তো এখন চলো পিৎজাটাকে খেয়ে নিই। দেখ লেখা আছে অরিগানো বলে। চিলি ফ্লেক্স, চিলি ফ্লেক্স তুই চিলিস খাবে না? না চিজ কি করে দেখবো, দেখতে দে। আরে না না ওটার মধ্যে ওই জন্য তো আমি বেঁচে বেঁচে তোদের দিয়ে দিলাম হাতে করে, যাতে শক্তটা নিতে না পারি। কি অবস্থা, চিলি ফ্লেক্স দিয়ে মালপোয়া খাচ্ছে। এখন হচ্ছে রেডি হয়ে গেছি, যাচ্ছি সমুদ্র আরতি দেখতে। যাই না দেখতে পাবো কিনা, এখন 6:20 মতো বেজে গেছে অলরেডি। চলো দেখা। আমরা খুব দ্রুত পা চালিয়েই যাচ্ছি, তাও মনে হচ্ছে আজকে আরতি হবে না দেখা। এখন যাচ্ছি সমুদ্রের ধারে, যাই না আরতি দেখতে পাবো কিনা, দেখা যাক। হ্যাঁ আমার ভালো আছে, তাই ভিডিওটা অত বোঝা যায় না। এটা হচ্ছে পুরীর স্বর্গদ্বার, এখানে এটাই শ্মশান ঘাট আর কি। সব সময় কিন্তু এখানে মৃতদেহ পোড়ানো হচ্ছে, সব সময়। মানে কখনো আমি দেখলাম না যে এখানে লাইন নেই বা একদম ফাঁকা, এরকম কখনো দেখলাম না। আর এই পাশটায় এখানটায় হচ্ছে কাঠগুলো এখান থেকে দেওয়া হয়, এটা মানে কাঠ রাখে এই ঘরটার মধ্যে। তো এই দিকটা আমরা একটু অ্যাভয়েডই করছি, আমরা ওই গলির মুখ দিয়ে যাচ্ছি, কিন্তু আজকে তাড়াহুড়ো ছিল বলে এই দিক দিয়ে আজকে মনে গেলাম। হচ্ছে কপালে নেই মম। সমুদ্রের ধারে এসেই প্রথম যে কাজটা সবাই প্রায় করে থাকে সেটা হচ্ছে চায়ের দোকানে বসা। চায়ের দোকানে বসে চা খাওয়া, তার প্রধান কারণটা হচ্ছে চেয়ার। চা খেলে 1 ঘন্টা তোমাকে এমনি ফ্রিতে বসতে দেবে, আর তা না হলে তোমাকে 50 টাকা করে দিয়ে 1 ঘন্টা করে চেয়ার নিতে হবে। তো তাই জন্য যে দোকানটা ফাঁকা থাকে আমরা সেই দোকানে বসে আগে চাটা খেয়ে নিই, কারণ 1 ঘন্টা আমরা ফ্রিতেই বসতে পারবো। তার জন্য বাঙালিরা আগে সবসময় চেষ্টা করে কোন জিনিসটা ফ্রিতে পাওয়া যাবে। এই জন্য চৈত্র সেলে দেখবে সব থেকে বেশি ভিড়টা হয় প্রত্যেক দোকানে। যাই হোক, তো এবার বাপির শুরু হয়েছে দরদাম ওই মুক্তো কেনার জন্য। আর বাপি যা দর দিচ্ছে সেই বলছে যে তারা দিতে পারবে না। আর এইদিকে এই প্লেনগুলো যদি কিনে নিয়ে যায়, এগুলো 250 টাকা করে বলছিল, আমাদের ওখানে কিন্তু উড়বে না, এই হাওয়াতেই উড়বে এই জিনিসটা। আর এই যে আর এক দাদাকে দাঁড় করিয়েছে মুক্তো কিনবে বলে বাপি, ওই স্টোনগুলো। মুক্তো তো এখানে চাষ করা হয়, হ্যাঁ, আর অনেকে প্লাস্টিকেরও নিয়ে আসছে। তো এবার বাপি বলেছে যে 15 টাকা করে দেবো। সে আর কখনো কেউ দেয়? তো যাই হোক, তো আমি আর মম আবার ভুট্টা কিনতে এলাম এখানে। আর এইটা খুব কেনার ইচ্ছা ছিল, কিন্তু সবাই মিলে মানা করলো যে নষ্ট হয়ে যাবে জিনিসটা, কিনিস না, তাই আর কিনলাম না। হ্যাঁ চল চল। ওখানে ওখানে দাদা, ওইখানে ওইখানে ওই সামনে কত, হ্যাঁ। পুপু আর মম দুজনেই হচ্ছে একই বয়সের মনে হয়, আর পুপুও সেটাই ভাবে যে মম ওর বয়সেরই। তো যাই হোক, তো কেন বলছে এই কথাটা, এই ক্যামেরাটা, ছোট্ট চাবির রিংটা দুজন মিলে কিনেছে। মমের একটা কিনেছে আর পুপুর জন্য পুপু একটা কিনেছে। এই নিয়ে হচ্ছে এখন টানাটানি।
কে কারটা নেবে। পুপু বলছে যে যদি তুই আমারটা নিস তোরটাও থেকে আমাকে কিন্তু খেলতে দিতে হবে, শুধু তুমি আমারটা নষ্ট করে দেবে তা বললে কিন্তু চলবে না। মানে কতটা শেয়ানা হতে পারে মানুষ, চিন্তা করো। আর এইখানে হচ্ছে আমরা এখন ডিনার নিয়ে বসে পড়েছি। আমাদের 9 জন মানুষের 9 রকম খাবার। চলো ডিনার খেয়ে নিয়ে সবাইকে গুড নাইট এখনই বলে দিলাম, আর কালকে সকালে দেখা হচ্ছে। এবারে আমাদের রুমটা একটু ভেতর দিকে হয়ে গেছে, তার জন্য কি হচ্ছে যে সামনে শুধু বাড়ি বাড়ি দেখা যাচ্ছে, মানে সমুদ্র একটু এখান থেকে দেখা যাচ্ছে না, হয়তো ওপর ছাদে উঠলে দেখা যেত। গুড মর্নিং সবাইকে। এখন যাচ্ছি আমরা হচ্ছে পুজো দিতে। আজকেই ঠিক করেছি পুজোটা দেবো। তো বেশি দিন আর ওয়েট করলাম না পুজোটা দেওয়ার জন্য, যেহেতু আসা তাই জন্য। তোমার আজকে হচ্ছে মঙ্গলবার, তো তাই জন্য পুজোটা দিয়ে নিচ্ছি এখন। চলো যাওয়া যাক, রেডি তো হয়ে গেছে সবাই, দেখাবো অবশ্যই সবাইকে। চলো। আর মন্দিরের ভেতরে তো একদমই ফোন অ্যালাউ নেই, তো তাই জন্য তো ফোন নিয়ে যেতে পারবো না মন্দিরের ভেতর, তাও যতটা সম্ভব ততটাই শেয়ার করব। চলো যাওয়া যাক। দেখি এবার সবাই রেডি হলো কিনা, সবাইকে ডেকে নিয়ে তারপর বেরাবো মন্দিরের উদ্দেশ্যে। তাই পেয়ে গেছি, গাড়ি আছে ওখানে, ওরা আমরা এখানে যাবি। বাবাইরা মনে হচ্ছে ওইদিকে অটো ঠিক করে ফেলেছে, আমাদের 2টো অটো টোটাল লাগবে। চলো দেখি গিয়ে। আমাদের এখান থেকে অটো ভাড়া চাইলো হচ্ছে 150 টাকা। তো প্রথমে 200 টাকা বলেছিল, বার্গেন করে সেটা 150 টাকায় নামানো হয়েছে। তো চলো যাওয়া যাক জগন্নাথ ধামের উদ্দেশ্যে। জগন্নাথই জানে কাকে কাকে মন্দিরে ঢোকাবে, আমরা জামের, আর আমরা 3.5 বছর আগের বার হচ্ছে খুব কষ্ট হয়ে গেছিল। আগের আমি 1 মাস কোনো পাপ করিনি, দেখি ঢুকতে জয় জগন্নাথ। জয় জগন্নাথ। কোথায় যাবো বলো? কার সামনে আছো? হাওয়া এই দিক থেকে দিচ্ছে, হাওয়া এই দিক থেকে, ও উল্টো দিকে ঘুরছে। বুদ্ধিমা টেম্পল ওখানটা আছে, দেখেছিস ফুফু? হাওয়া এই দিক থেকে দিচ্ছে, আর মন্দিরের পতাকা দেখ। বুদ্ধিমা টেম্পল আছে, বুদ্ধিমা টেম্পল। এখানে তোমার গাড়ি বাইক করে রাখা থাকে, ওখানটা আছে। বলো কাকুরি গাড়ি সব। এইটা পেছন দিকটা মনে হচ্ছে। এই দেখ হনুমান। হ্যাঁ চলো, তো পা তো আমার চলছেই। ও বয়স আন্দাজে একটু বুড়ো হয়ে গেছে বেশি। জিজু আদিম মানুষ যারা, তাদের এই আমরা মানুষরা বাবু, মানুষরা আগে আমরা ওরকম ছিলাম, শুধু ল্যাজটা কেটে গেছে। পরিবর্তন হতে হতে আজকে আমরা এই জায়গায়। আমাদের এবার পেছন গেটে নামিয়েছে। আগেরবার যখন আমরা এলাম তখন কিন্তু এই দিকটা নামায়নি আমাদের অটোওয়ালা, এইবারে না উল্টো দিকটায় নামিয়েছে, না কোন গেটে নামিয়েছে ঠিক বুঝতে পারছি না। তো আমাদের বলল যে পশ্চিম গেটের দিকে যেতে পান্ডা দাদা, তো আমরা সেই দিকেই যাচ্ছি, কিন্তু এখান থেকে বেশ অনেকটা হাঁটা। এবার আমরা না চলে যাচ্ছি, মা বাপি তারপর পুপু, এদের একটু অসুবিধা আর কি হেঁটে যাওয়ার, কিন্তু এদিকে দৃশ্যটা আহা, মনটা জুড়িয়ে যাচ্ছে। ওই গানটা আছে না এখন, যেটা খুব ভাইরাল গান, জগন্নাথ চকা নैन নীলাচল বরে, তু না সম্ভালে তো হমে কौन সম্ভালে। ওই গানটা মনে মনে চলছে আর আমরা হাঁটছি। এই যে পান্ডা দাদা এসে গেছে, তো আমরা এবার যাচ্ছি হচ্ছে মন্দিরের ভেতরে।
না না এখান দিয়ে আমরা এখন পুজো দিয়ে বেরিয়ে গেছি। খুব সুন্দরভাবে পুজো দিয়েছি আমরা, খুব সুন্দরভাবে ঠাকুর দেখেছি। যদিও চন্দন যাত্রা চলছে বলে এখন পুরো সামনে যেতে দিচ্ছি না, কিন্তু দূর থেকেই যা দেখেছি প্রাণ ভরে গেছে আর কি, ভীষণ ভালো লেগেছে। কোথায় জল? জল এখান থেকে খাও না একটু। জল নেই তো আর। কিনেছে এখন একটা চশমা, দেখি পুপু পর, পুপু পর, পরে দেখা। শাবাশ, হিরো, হিরোইন, হ্যাঁ বাবার মতন। আমরা এই এলাম হচ্ছে পুজো দিয়ে, এত গরম আর তো ঠেলাঠেলি ভেতরে, মানে কি বলবো, সুষ্ঠুভাবে ঢোকালেই আসলে ঢোকাতে পারে, কিন্তু ঢোকায় না। কিন্তু আগে না, আমরা যখন ছোটোবেলায় আসতাম, আমার মনে হয় এর থেকে সুষ্ঠুভাবে আমরা পুজো দিয়েছি। জগন্নাথ দেবের পায়ে হাত দিয়ে দর্শন করেছি, সেটা পায়ে নয়, হাত না দিতেই দিল, কিন্তু আমার মনে হয় একটু সুষ্ঠুভাবে ঢোকানো উচিত। এত বয়স্ক মানুষরা যায়, এত বাচ্চা নিয়ে যায়, ছোট ছোট বাচ্চা, পুকুনা একটু বড় হয়ে গেছে, এত ছোট ছোট বাচ্চা তাদের নিয়ে যায়, তো একটু সুষ্ঠুভাবে ঢোকালেই পারে। মানে ঠাকুর তো আর বলে দেয়নি এত ঠেলাঠেলি করে আমাকে আগে দেখ, তোরা কে আগে দেখবি আয় আমার কাছে, এটা বলে দেয়। তো মানে ভীষণ কষ্ট হয়ে যায় আর কি। আমাদের ঠিক আছে, কিন্তু বয়স্কদের জন্য, বাচ্চাদের জন্য, যারা অসুস্থ মানুষ তাদের জন্য খুব কষ্টকর আর কি। যাই হোক, ভালো করে দর্শন করেছি, ঠেলাঠেলি করেই করেছি। আগেরবার যাকে দিয়ে পুজো দেওয়া হয়েছিল সেই পান্ডাই ছিলেন, ওনার নাম্বারটা আমি অবশ্যই শেয়ার করে দেবো, যদি কেউ যাও অবশ্যই যোগাযোগ করে নিও। খুব সুষ্ঠুভাবে উনি খুব শান্ত মতো পুজো দেওয়ানো করায়। তো চলো এখন একটু ড্রেসটা আগে ছেড়ে ফ্রেশ হয়ে নিই, তারপর খাওয়া দাওয়া করবো। এই সবজি আছে বাটিতে, সবজি দিলাম। চারজন কে? কি তিনজন মেয়ে আছে? কি হয়েছে তালা? অনেক বড় তালা, পুরো পৃথিবী সমান তালা। পৃথিবীটা যেমন গোল, তালাটাও তেমন গোল। এখন আমরা এসেছি লাঞ্চ করতে, আর লাঞ্চের মেনু হচ্ছে ডাল, শুক্তো, আলু ভাজা আর চিকেন, আর সাথে হচ্ছে পেঁয়াজ, লঙ্কা, পাঁপড় ভাজা। চলো বাবু চলো, আর হুন্ডানের খেলা দেখতে হবে না। ঘরে বসেছে দেখ কেমন, দেখো বসেটা দেখো, রেলার মাথায় একদম। উড়ে বাবা, ভালো না? হেভি টেস্টি। খেতে খারাপ না তো? দুধ সাবু, হ্যাঁ তোর ভাল লাগছে? হ্যাঁ, না করে কি আছে? এই দড়ি শোনো, দড়ি শোনো। কি সুন্দর গন্ধ না? আরে না না, এই কলা পাতা ঢাকা দিল না, না খড় ঢাকা দিল। খবর কাগজ আছে। আজকে অনেকটা ক্লান্ত ছিলাম, কিন্তু তাও ভেবেছিলাম যে না, দুপুরবেলাটা একটু রেস্ট নিতে হবে, কিন্তু যথারীতি আর রেস্ট নেওয়া হলো না। কারণ যিনি পান্ডা উনি হচ্ছে আমাদের প্রসাদটা আজকেই দিতে বলেছিলাম, আমরা আজকে দিয়ে গেছেন, ভোগ খাবো বলে আমরা রাতের বেলা, তাই জন্য বাবাই আবার ঠিকঠাক করে রাখলো ওগুলো গুছিয়ে, নাহলে নষ্ট হয়ে যাবে। আর আমার হাতে যে বিস্কুটটা দেখলে, ওটাকে আমি বলি সন্দেশ বিস্কুট। কারা কারা খেতে ভালোবাসে বলো তো, আমার তো ভীষণ ফেভারিট একটা বিস্কুট। তো এখানে এই ভিডিওটা শেষ করছি, পরের ভিডিওতে আমরা ভোগ খাচ্ছি সেই ভিডিও দিয়ে শুরু করব।